বাড়ির কাজ করতে মিস্ত্রি দাদাদের যাতে কোনো সমস্যা না হয় বা একটু যাতে তাড়াতাড়ি কাজটা আমাদের এগোয়, তার ব্যবস্থা করার জন্যই আমাদের দুজনের এই প্রচেষ্টা। সকালবেলায় আমার বর টিন ভর্তি করে বালি ফেলে দিয়েছিল, তারপর সিমেন্ট এনে বালি আর সিমেন্ট ভালো করে মিশিয়ে নিল। তো তারপর আমি আসলাম, আমি এসে এইভাবে কোদাল দিয়ে বালিগুলোকে ওই চালনুর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এদিকের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার বর আবার এইদিকে গোছগাছ করে দিয়ে যাবে হচ্ছে কাজে। তো অন্যের কাজ তোমাদের প্রত্যেক দিনই বলি যে এই বাড়ির কাজও দেখতে হবে, এমনকি নিজের যেটা জীবিকা আমার বরের, তো সেই কাজটাও করতে হবে। তো ওই জন্যে এবার একা হাতে যদি এইভাবে কোদাল দিয়ে মশলা নেয় আর এইভাবে চালে তাহলে একটু দেরি হবে, তাই জন্যেই আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। তবে বেশিরভাগ কাজটাই পুরোটাই ও করেছে, আমি শুধু একটু কোদাল দিয়ে দিয়েছি। মশলাগুলো যদি এইভাবে গুছিয়ে রাখা যায় তাহলে মিস্ত্রি দাদারা এসে মশলাটা মেখে কাজে হাত দিয়ে দিতে পারবে। আর এই কাজটা যদি ওদের করতে হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে, আরও একজন যদি কাজ করে ওদের সাথে সুবিধা হয়। তো আমার বর তো এখন কাজ করতে পারছে না, যেহেতু টানা ঝুরেছে, কাজে যেতে হবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো এ বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি হচ্ছে ও বাড়িতে মটর আনতে। আমার বর সব কিছু গুছিয়ে রেখে ও তো আবার কাজে যাবে, ওই জন্যেই সকালবেলায় উঠে দুজন মিলে মানে ও বালি টেনে টেনে এনে রাখলো, বালিগুলোকে ওই সিমেন্টের সাথে মিশালো, মিশিয়ে নিয়ে চালতে হয়। তো যেহেতু প্লাস্টার হবে, তো এই আমি দিয়ে দিচ্ছিলাম, ও চালছিল, কারণ একা হতো না, অনেক লেট হয়ে যেত, তারপর তো আবার কাজ যাবে, এটার জন্য। তো এখন বাড়িতে আসলাম হচ্ছে মটর নিতে, মটরটাও সেট করে দিয়ে যাবে। আর না মনে এখন রোদ পোয়াচ্ছে, সরো, আসবা, আসো আসো আমরা যাই। তো এদিকে দেখো মটর নিয়ে নিয়েছি আর হাতে রয়েছে ব্রাশ। চলো এবার যাই, মটরটা সেট করাই বাকি রয়েছে, আর ওই মশলাটাও জল দিয়ে মাখিয়ে নেবে। ও মা ও মা ও মা, চলো চলো চলো, হ্যাঁ চলো, হ্যাঁ আমরা একটু ঘুরে আসি, আসো। ওই দিক না এদিক, এদিক মা, এদিক এদিক এদিক, তাড়াতাড়ি আসো আসো। আমনো ও দেখো ওই যা বসে রয়েছে। বলছি লালটু ফোন করেছিল, বলছে মশলা মেখেছে, আমি বললাম হ্যাঁ কমপ্লিট, বলছে আমি যাচ্ছি। এটা তো শুধু আবার জল দিয়ে রাখলেই হবে নাকি? না তুমি হচ্ছে মোটরটা সেট করে দাও বাবা। মশলাটা ভিজিয়ে এইভাবে গুছিয়ে রেখে গেল। তো এরপর মিস্ত্রি দাদারা এসে কাজ শুরু করবে, তো অনেকটা কাজ কিন্তু এগিয়ে দিয়ে গেল। এদিকে আমার ঘরের কাজও হয়ে গেছে, বিছানা তুলে নিয়েছি, বিছানাটাকে গুছিয়ে ফেলেছি, এমনকি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে উঠোনটা ঝাড় বৌদি দিয়েই দিয়েছে, ঘরটাকেও মুছে নিয়েছি, ঠাকুর ঘর, বারান্দা, তারপর হচ্ছে রান্নাঘরের জায়গা, এমনকি গ্যাসটাও মোছা ছিল, তো সেটাও মুছে একদম চারিদিক পরিষ্কার, মানে বাসি ঘরটা একদম মুছে পরিষ্কার করা হয়ে গেছে। নিচে ওদের চা দিয়ে আমি চা নিলাম, নিয়ে এখন যাচ্ছি ওপরে একটুখানি রোদে বসবো আর চা খাবো। আর বাড়িতে কারেন্ট নেই, আমার বর কাজে চলে যাওয়ার পরেই দেখি কারেন্ট নেই। ভাবছিলাম হয়তো আমাদের এখানেও নেই, ওই যেখানে কাজে গেছে সেখানেও হয়তো কারেন্ট নেই। তারপর ফোন করলাম একটু আগেই আমার বরকে যে কারেন্ট আছে, বললো হ্যাঁ আছে। মানে আমি টেনশন করছিলাম যে এই বাড়ির কাজ মিটিয়ে ওখানে গেল কাজে, মানে ওর যেখানে কাজ, তো সেই কাজে গিয়ে যদি এখন কারেন্টের জন্য কাজ না করতে পারে মনটা খারাপ লাগবে স্বাভাবিক। তো যেহেতু অন্যের আন্ডারে কাজ, বোঝোই তো, মালিকের কাজ, মালিককে শাড়ি দিতে হবে। তো তারপর দেখি যে না কারেন্ট আছে, ঠিক আছে, নিশ্চিন্ত হলাম যে আমাদের এখানে কারেন্ট না থাকলে অসুবিধা নেই। হ্যাঁ মোটর চালাতে সমস্যা হবে, জল টেনে নিয়েও করতে পারবে।
চা নিয়ে আসলাম। এই মিস্ত্রি দাদাদের চা দিতে দিতে আমার একটা চায়ের নেশা হয়ে যাচ্ছে জানো তো। তবে ওই গলা সারানোর জন্য আমার চাটা খাওয়া, গলাটা মাঝের মধ্যে যেন একটু দেখি বসা বসা, ওই গলার জন্য আমার এই প্রধান চাটাকে বেছে নিতে হয়েছে। তো চলো একটু বসবো, এখানটায় ইট পাতবো, খুব রোদে বসবো না আবার খুব ছাওয়ার মধ্যে বসবো না, এখানটায় ওই দুটো ইট নিয়ে এসে পাতবো। মানে ছাদের মধ্যে বসার না কোনো জায়গা নেই। আমার বরকে বলি কি একটা কিছু চেয়ার টেয়ার বা টুল টুল গিয়ে রেখে দিয়ে আসবো, তাহলে ছাদে যখন যাব গিয়ে বসতে পারবো। রান্না আছে, রান্না করতে হবে, আজকে আবার গ্রিলের দোকানে যেতে হবে। গতকালকে যাওয়া হয়নি গো, গতকালকে যাবো ভেবেছিলাম, কিন্তু মালিক বাড়ি থেকে ফোন আসলো, ও বললো যে ঠিক আছে আমার তাড়াতাড়ি রয়েছে, থাক আজকে আনতে হবে না, আগামীকাল আনবো, এই জন্যে। তিন রকম আছে না, এটা দুটো ছিড়ব। আর একটা ওইদিকে, চারটে, হ্যাঁ 20 এনা। এরকম কত কিছু নিয়ে নিয়েছি, ধরতে পারছি না, পড়ে যায় যদি। 4টে জিনিস নিলাম, দুটো হচ্ছে ঝুড়ি ভাজা নিলাম, আর দুটো পাঁপড় টাইপের জিনিস ছিল, তো সেই দুটো নিলাম। এটা হচ্ছে আমার খুচখাচ খাবার, সন্ধ্যেবেলায় মনে হয় যেন কিছু খাই। এর আগে বাদাম কিনেছিলাম, সেই কবে যেন কিনেছিলাম, ইয়ের মধ্যে ছিল, ব্যাগের মধ্যেই ছিল, সেটা কালকে ব্যাগটা গোছাতে গিয়ে দেখি বাদাম পেয়েছি, সেই বাদামটা খেলাম কালকে সন্ধ্যেবেলায় ও আর আমি মিলে। আর এই যে এখন এটা নিয়ে রাখলাম। তোমরা সব সময় দেখো আমি একদম সকাল সকালই কিন্তু মাছ নিই, তো বাসি কাজকর্ম করার সাথে সাথে আমি মাছটাকেও কেটে বেছে নিয়ে নিই, কিন্তু আজকে একটু বেলাতেই মাছটা নিলাম। নিতাম না, ইচ্ছেও ছিল না, কিন্তু এই ভোলা মাছগুলো দেখে না খুব পছন্দ হলো। ইচ্ছে হলো যে টমেটো আছে, ধনেপাতা আছে, একটু সর্ষে ঝাল করব, তো তার জন্যে নিয়ে মানে নিলাম। তো তারপর ধুয়ে টুয়ে নুন হলুদও মাখিয়ে রেখে দিলাম। আর সকালবেলা যেহেতু বৌদির রান্না হয়ে গেছে, তাই বৌদি মনুসোনাকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে। খাওয়া দাওয়া করে নিয়ে বারান্দায় দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ পড়ে আমাদের বারান্দায়। শীতকালে তো বেশ ভালোই লাগে, কিন্তু গরমকালে কিন্তু অনেকটা কষ্টকর। তো মনুসোনা ওদিকে রোদ পোয়াচ্ছিল, যেই আমাকে দেখলো অমনি আমার পাশে পাশে চলে আসলো, ভাবছে যেন ওকে এখন মাছ খেতে দেবো, কিন্তু এখন তো দেবো না, ও এখন খাওয়া দাওয়া করেই নিয়েছে, আর আমি রান্না করব একটু বাদে। তার আগে ভাবলাম এইদিকে যে পর্দাগুলো রয়েছে, পর্দাগুলো না, একটা পর্দাই রয়েছে, মনে আছে ওই বাড়ি থাকতে, মানে আগের বাড়ি থাকতে এইভাবে পর্দা টাঙিয়ে রাখতাম, তো এই বাড়িতেও এইদিকে আমি পর্দাটাকে টাঙিয়ে রাখি, তো সেই পর্দাটাকে ভাবছি একটু কাচবো। আরও দু একটা জামা কাপড় আছে, সেইগুলোকেও ভাবছি ভিজিয়ে রেখে দেবো, তারপর রান্না করতে করতে এক ফাঁকে কেচে দেবো। সকালবেলা আমি কলা আর মুড়ি দিয়ে খেয়েছি, আর আমার বর হচ্ছে সকালবেলায় ওই পাটিসাপটা ছিল ওটাই খেয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো বার করলাম, এগুলোকে একটু ভিজিয়ে দিই, ভিজিয়ে কেচে দেবো, তারপর রান্না বসাবো। ভাতটা নামিয়ে এদিকে পেঁয়াজ কলি আলু ভেজে নিচ্ছি, আর আমার পেঁয়াজ কলি আলু ভাজা ভীষণই ভালো লাগে জানো তো। আর এদিকে আমার মনুসোনার জন্যে একটা মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি ভাজাটা হতে যেন একটু সময়ই লাগে, অনেকক্ষণ ধরে ভেজে যাচ্ছি, কি বাবা এক্ষুনি উঠলে যেত। মুনুর মাছটা বসিয়েছি, পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেলে তারপর আমাদের মাছটা বসিয়ে দেবো, মশলাও করে ফেলেছি, আর এই যে এদিকে ভাতটাকে উপর দিয়ে নিয়েছি। এই তো ব্যাপার। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, কাচবো, কিন্তু কাচতে গেলে নাইটি ভিজে যাবে, আর ওই ভেজা নাইটি পরে রান্না করতে কিরম বিরক্ত লাগে বলো তো। তো ওই জন্যে রান্নাটা করেই নিই, তারপরেই জামা কাপড়টা কেচে একেবারে ও বাড়ির ছাদে দিয়ে আসবো, তাহলে অনেকক্ষণ রোদ পাবে, শুকিয়ে যাবে, বুঝলে। এই হচ্ছে এখনকার মতন আপডেট। আর আমার মনুসোনার কুচি কুচি বাচ্চাগুলো মাঝে মাঝেই যেন আওয়াজ দিয়ে উঠছে, ও বাবালে, এই যে এখানটা এসে বসলো, মানে ও ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন আমার কাছে ঘুরে বেড়াচ্ছে, রোদে গিয়ে বসছে। আমি বললাম রোদে গিয়ে বস, শরীরটা ভালো লাগবে। এই যে
আমার পাগলিটা, ও বুঝতে পারছে যে ওর জন্য মাছ রান্না হচ্ছে। এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, কারণ এটা তো সর্ষে ঝোল হচ্ছে, তো একদমই হালকা পাতলা থাকবে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা, তো একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর এটার মধ্যে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন, পেঁয়াজ, রসুন, টমেটো, আর দিয়েছি হচ্ছে সর্ষে বাটা। অনেকটা দেরি করে মেলা হয়ে গেল, তাড়াতাড়ি করে, হ্যাঁ এই তো তাড়াতাড়ি করে রান্না করে স্নান পুজো সারলাম। আর ওদিকে আমার বর চলে এসছে, যাব হচ্ছে গ্রিলের দোকানে। তো ওই দেখো ও বেরিয়েও গেছে সাইকেল নিয়ে, ওই জন্যে ও সাইকেল আনতে আনতে আমি আবার বালতিটা এখানেই থাক, জামা কাপড় নিয়ে যাবো। তারপর তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো ওপর থেকে মেলে আসলাম। চলো চলো, তো আমরা তো চলে এসেছি। এদিকে দেখো আমাদের গেটটা রয়েছে, এই যে এটা হচ্ছে মেন গেটটা, আর এইগুলোও রয়েছে, এইগুলোও যাবে। তো মেন গেটে আমি দাদাকে বললাম যে এইখানে যে ডিজাইনটা দিয়েছে, এই ডিজাইনটা আমি দিয়েছিলাম না, এখানে ছিল হচ্ছে লক্ষ্মী নালে গণেশের একটা ছবি ছিল, তাই বললাম এটাকে চেঞ্জ করে লক্ষ্মী নালে গণেশের একটা ছবি দিয়ে দিও, মানে ডিজাইনটা ওটা বেশি আমার মনে হয় ভালো লাগবে। আর এইদিকেও গেট রয়েছে, তবে আজকে দাদা নেই, দাদা একটু আগেই বেরিয়ে গেল, ফোন করলাম তো দাদা বললো যে রিয়াঙ্কা কালকে এসো, কালকে সকাল সকাল এসো, সকাল সকাল দিয়ে দেবো। তো ওই জিনিসটাও আমি ঠিক করে দিতে বললাম। যাই হোক চলো আর কি, চলো। এই যে পাড়া বেড়াতে বেরিয়েছিল, বাচ্চা কাচ্চা রেখে আমাদের সামলানোর জন্য দিয়ে গেছে মনে হচ্ছে, আমরা সামলাবো আর পাড়া বেরিয়ে আসবে। যেতে পারবা? দেখো তাও ওইভাবেই বসে থাকবে, দেখো। আর এদিকে দুপুরবেলা বাবা এসেছিলো একটা দরকারে আমার বাড়িতে, তো বাবাকে খেতে বললাম, বাবা খেলো না, চাও আজকে খায়নি, একটু তাড়া ছিল। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো, তাই তোমার মনে হচ্ছে না খিদে পেয়ে গেছে। বাবা জাস্ট আসলো আর বেরিয়ে গেল, আবার যাবে হচ্ছে দিদির বাড়িতে, মা হচ্ছে মাংস তারপর মনে হয় সিমুই করে পাঠিয়েছে, তো ওই জন্য বাবা আমাকে দিয়ে গেল, আবার এখন দিদির বাড়িতে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমার বরের স্নান হয়ে গেছে, তো চলো এবার ওকে খেতে দিই। শুক্রবারের দুপুরে আমাদের মেনুতে রয়েছে এদিকে মাছ সেদ্ধ আমার মুনশোনার জন্যে, আর এদিকে রয়েছে সর্ষে বাটা, মানে মাছের সর্ষে ঝাল, আর এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না। আর এদিকে আমার বাবা দিয়ে গেল মাংস, দেখতেই পাচ্ছ লাল লাল চিকেন কষা, আর এখানে রয়েছে সিমুই। মিস্ত্রি দাদারা কাজ করে চলে গেছে। আজকে আমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে না, কেমন যেন সত্যি সত্যি শুকনো শুকনো লাগছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। অনেকক্ষণ আগে চলে গেছে, একজন এসেছিলো, কথা বলছিলাম, দেখতে পাবে যা অন্ধকার। প্লাস্টার করার পর যেন ঘরটা বেশি অন্ধকার লাগছে। দেখো দেখো এই ঘরটা দেখো, তোমরাই বলো, এই ঘরটা দেখো কত আলো আলো লাগছে না, আর এই ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, মনে হচ্ছে প্লাস্টার করেই মানে অন্ধকার ব্যাপারটা আসলো। তো যাই হোক, এই যে এইদিকে পুরো ওয়াল হয়ে গেছে, দেখো এইদিকের ওয়ালটা হয়ে গেছে, এই দিকেরটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এমনকি এই যে এই ওপরের যে ওয়ালটা সেটা হয়ে গেছে। এবার গতকাল বলছি আগামীকালকে এই ভাড়া নামাবে, ভাড়া নামিয়ে এবার হচ্ছে ওই নিচেরগুলো হবে, নিচের যেটুকু রয়েছে এই নিচেরটুকু আগামীকাল মনে হয় হয়ে যাবে। আগামীকালকেও আমার বর আর আমি মিলে বালি টালি সব গুছিয়ে রেখে দেবো, তাহলে কী হয় বলো তো, কাজটা এগোয়। আজকে যেমন অনেকটাই কাজ এগিয়েছে, যেহেতু ওইগুলো করে দেওয়া হয়েছিল। আর এই যে মটরটা নিয়ে যেতে হবে, তার আগে ওপরে জামা কাপড় আছে, তুলে নিয়ে আসি।
এটা তুলে নিয়ে আসি। ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া হয়নি জানো, ওই কথা বলতে বলতে লেট হয়ে গেছে, তারপর মনে পড়লো যে আমার ফেসবুকে ভিডিও যায়নি। দেখো কেমন শুকনো শুকনো লাগছে মুখখানা, কেন কি জানি লাগছে এরকম। হ্যাঁ কে এসছে, ভুল তুলতে মনে হয়। দাঁড়াও দাঁড়াও, আইব্রো তুলতে এসছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে বাড়ি যাই। ইস ইস, এই সোয়েটারটা কতটা বেলায় কেটেছি, তাও শুকিয়ে গেছে, মানে ওই হাতার দিকটাই ভেজা রয়েছে, আগামীকাল দিতে হবে। ঠিক এ দেখো এই জায়গাগুলো ভেজা, তাছাড়া এইগুলো পুরো শুকিয়ে গেছে। আরে এইগুলো তো হালকা পাতলা, এগুলো তো শুকাবেই। চলো এবার নিয়ে যাই। আইব্রো করতে এসছে একজন, ফোন করেছিল আমাকে। চলো তাহলে আমি এগুলো নিয়ে যাই, এই যে জামা কাপড় আর ওই যে মোটরটা সব কিছু নিয়ে তারপর বাড়ি যাই, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সাথে থাকো। তো বন্ধুরা আমি তো বাড়িতে গেছিলাম, গিয়ে বাড়ির কাছে নাকি আমার ভিডিও দেখে, তাই আমি তাই বলছি। তো বাড়িতে গেছিলাম, আইব্রো করাচ্ছিলাম, তারপর আসলো দেখো এই যে মিষ্টি মেয়েটা, ওর মাও আছে কিন্তু ওর মা ক্যামেরার পেছনে রয়েছে, ও ক্যামেরার সামনে আসবে না, তাই লজ্জা পাচ্ছে। হ্যাঁ কেন মনে হচ্ছে না? এ তো না সত্যি বলতে মনে হচ্ছে না, আমার বিয়ে সত্যি মনে হচ্ছে না, আমি মনে ভাবছি বোন, তোমরা দুই বোন। তো আমার ব্লগ দেখে, খুব ভালোবাসে, তো সেই ভালোবাসার টানেই এই আশা। তো কেমন লাগছে? ও আমাদের ওই বাড়িতে গেছিল, বসেছিল একটুখানি, ও হচ্ছে যাবে বই কিনতে, তো তারপর এইদিকে আসা। তো ভালো লাগছে, তোমাদের সাথেও একটু দেখিয়ে দিলাম। আর ছাদে আসবে, বলে চলো ছাদে যাই, একটু ছাদ দেখবো, আমি চলো ছাদে নিয়ে যাই। এই তো ব্যাপার। আর ওই যে ওর মা ওই যে ওখানে, ও তুমি ওই যে মোবাইল করছো? হ্যাঁ আমি যে ভিডিও করছি, এই যে তোমাকেও দেখা যাচ্ছে। চলো সাথে থাকো, ওদের সাথে একটু কথা বলে নি। হ্যাঁ এসো, চলো এবার বাড়ি যাই। ওরা চলে গেল, অনেকক্ষণ ধরে ছাদে কথা বলা হলো, বেশ ভালো লাগলো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আগামীকাল আসছি খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। সন্ধে হয়ে এসছে, বাড়ি যাব, জানলা দেওয়া হয়নি, জানলা দেব, তারপর হাত মুখ ধুয়ে, হাত পা ধুয়ে সন্ধে দিতে হবে। দেখো জামাটাও আমার এদিকে বাইরে রয়েছে, এদিকে একটা জামা মেলে দিয়ে গেছিলাম। বৌদি, ও মা বাড়িতে কেউ নেই। চলো বন্ধুরা, টাটা।